দুই ছেলেকে রেডি করে আমি রেডি হয়ে এখন বের হয়ে যাব স্কুলের জন্য। তো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর বের হয়ে দেখলাম যে কারেন্ট নাই, কি এক অবস্থা, এখন সিঁড়িতে নামতে হবে। তো ওদেরকে নিয়ে আমি সিঁড়িতে নামে যাচ্ছিলাম, ওরা আমার আগেই নেমে গিয়েছে, আমি তারপর নামছিলাম। মানে ওরা সব সময় এমনই করবে যে সিঁড়ি থেকে নামার সময় তারা আগে দৌড়তে নেমে পড়বে। স্কুলে এসে ইহান আবার ওর ফ্রেন্ডের সাথে খেলা করছিল। ওদের দুই বন্ধুর আবার ভালোই মিল, মানে দুজনেই একসাথে খেলাধুলা করবে, একসাথে টিফিন শেয়ার করবে। তো টিফিন টাইমে তার আবার ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল, যদিও আমি ঝালমুড়ি কিনে দিতে চাচ্ছিলাম না। অনেকবার বুঝিয়েছি, বাট সে ঝালমুড়িই খাবে। অনেকবার রিকোয়েস্ট করছিল যে না, আজকের মতো আমাকে ঝালমুড়ি কিনে দাও, এরপরে আর ঝালমুড়ি কিনতে হবে না। তো ফাইনালি কি আর করার, তারপরে ঝালমুড়িটা কিনে দিতেই হলো। আসলে স্কুলে অন্য বাচ্চাদের যখন দেখে যে অন্য কিছু বাইরের খাবারগুলো খাচ্ছে, তো ওরাও ওইটাই খেতে চায়। মানে বাসার খাবার যতই নিয়ে যায় না কেন, মানে সেটা আর তখন ভালো লাগে না। তখন ওই যে বাচ্চাদের যে খাবারগুলো খেতে দেখে তখন ওরাই ওটাই খেতে চায়। তো ওদের জন্য ঝালমুড়িটা নিয়ে আসছি। আর এদিকে আরাবের স্কুল ছুটি হয়ে গিয়েছে, স্কুল থেকে যে ক্যালেন্ডার দিয়েছে, তো আমাকে দিকে দেখাচ্ছিল যে আম্মু আমার ক্যালেন্ডার দিয়েছে স্কুল থেকে। স্কুল ছুটি হলে সে আবার অনেক বেশি খুশি থাকে, কারণ তার ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করতে পারে। তো এখন ছুটি হয়ে গিয়েছে, দেখেন আমার আগে সে আগে দৌড় দিয়ে গাড়িতে চলে যাচ্ছে। ছুটির সময় হলেও একটু মন খারাপ করেন, কারণ ওর খেলা শেষ হয় না। মানে খেলার প্রতি এত বেশি আগ্রহ, মানে স্কুলে অনেকক্ষণ অনেক ফ্রেন্ডের সাথে খেলতে পারে, সেটাই ওর বেশি মজা লাগে। আর স্কুল যে দুদিন বন্ধ থাকে, মানে শুক্র শনিবারে বন্ধ থাকে, সেটাও তার ভালো লাগে না। মানে সেই দিনও সে স্কুলে গেলে তার ভালো হয়। যেহেতু স্কুল ছুটি হয়ে গিয়েছে আর আমরা এখন বাসায় চলে যাব। আর গাড়িতে উঠলেই দেখেন ছেলেটা একদম সবসময় ওই যে পেছনের সিটে যেয়ে বসবে, মানে ওইখানে তার অনেক বেশি ভালো লাগে, কারণ পেছনের সিটটা একটু উঁচু থাকে, যার কারণের জন্য ওরা পেছনে সব কিছু দেখতে পারে। যার জন্য সে আগে একদম উঠে গাড়িতে উঠেই পেছনের দিকে চলে যাবে। আজকে আরাব বলছিল যে তার আগের স্কুলে যাবে, তো ওকে বললাম যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই। তো গাড়ি থেকে নেমে ওকে নিয়ে এসেছিলাম স্কুলে ওর ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তো ওর ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ গল্প করলো, মানে অনেক দিন পরে দেখা হয়ে সে তো অনেক খুশি। আর যে দেখলাম যে সবাই পেয়ারা মাখা খাচ্ছে, মানে পেয়ারাটা এত শক্ত ছিল কোনোভাবেই মানে খাওয়া যাচ্ছিল না। আর পেয়ারা মাখাটা এত বেশি ঝাল ছিল, মানে সবার অবস্থা একদম ঝালে খারাপ হয়ে গিয়েছিল। তারপরও পেয়ারা মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ একটু ঝাল ঝাল ভালোই লাগছিল খেতে। সবাই মিলে খাচ্ছিল আর কিছুক্ষণ সবাই ফটোশ্যুট করছিল। সবার সাথে অনেক দিন পরে দেখা হলো, আড্ডা হলো, বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিনই সবার সাথে দেখা হয় না। আরাবের দিকে মন খারাপ করছিল, কারণ তার ফ্রেন্ড চলে যাচ্ছিল, তো ও ওর সাথে বেরিয়ে যাচ্ছিল। তো আমি বলছিলাম যে তুমি দাঁড়াও, আমরা এখনই বাসায় চলে যাব। সে মন খারাপ করে আগেই বেরিয়ে গিয়েছে, এই যে সে হাঁটা শুরু করছে। তো এখন আমি বাসায় চলে আসছি। এই যে আমি একদম শেষ, একদম হাঁপাই গেছি। আরাব, কি অবস্থা? তুমি তো আমার আগে উঠে চলে আসছো। একদম অবস্থা ঠিক আছে, ব্যাগ আমাকে দাও, তুমি পারবে না, নাও দাও, আমাকে দাও, দাও বাবু দাও। কি কষ্ট হয়েছে? আজকে তো লিফট নাই, কারেন্টও নাই, দাও আমাকে দাও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।